দেখুন, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় আহ, মানুষ গণ অভ্যুত্থান ঘটিয়েছে। ছাত্র জনতা সামনে থেকে তাদের জীবন উৎসর্গ করেছে। 1500 মানুষের জীবন চলে গেছে। আহ হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার মানুষের চক্ষু নষ্ট হয়ে গেছে। আমি প্রত্যক্ষভাবে এই আন্দোলনের সাথে ছিলাম। প্রতিদিনই মহাখালী, আহ রাওয়ার বিল্ডিং এর সামনে, বনানী এই এলাকায় আমি গুলি হচ্ছে, আমি এই পিছনে আছি। এরকম যেহেতু মিলিটারি ট্রেনিং আছে, যাতে যতটুকু সেফ থেকে করা যায় সেইভাবে করেছি। অনেক আহত যারা গুলি লেগেছে তাদেরকে এভুকেশন করেছি। সো ক্লিয়ারলি একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত হবে যেখানে লুটেরা তন্ত্র, মাফিয়া তন্ত্র, লুটপাট তন্ত্র, ক্রনিক ক্যাপিটালিজম থাকবে না। এক কথায় সুশাসন, ন্যায় বিচার থাকবে, গণতন্ত্র থাকবে, অর্থাৎ একটা ইনসাফ ভিত্তিক সমাজ সমাজ প্রতিষ্ঠা হবে। এটা ছিল মূল আকাঙ্ক্ষা। সেইখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো এই বিপ্লবের ছায়ায়, বিপ্লবের বদৌলতে। তো তারা এসে প্রথমেই একটা সাংবিধানিক যে একটা যে কভার, তার ভিতরে ঢুকে গেল। আমি মনে করি এটা তাদের একটা বড় ভুল ছিল। সংবিধানের ভিতরে না ঢুকে আজকে বিএনপি সরকার যেমন দক্ষিণ প্লাজায় তারা শপথ নিয়েছে, তারাও অনেক আশা করছিল যে শহীদ মিনারে শপথ নেবে এবং একটা বিপ্লবী সরকার গঠন করবে। তো ওই সরকারটা না ছিল সাংবিধানিক, না ছিল অসাংবিধানিক। তাদের ভিত্তিটা ছিল আসলে এই গণ অভ্যুত্থান অথবা বিপ্লব। কিন্তু তারা তো সেইখানে বলতেছে যে তারা যে প্রধান বিচারপতির রেফারেন্স নিচ্ছে সংবিধান 106 নম্বর ধারা অনুসারে কি 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 যেন করেছে। হ্যাঁ, একটা রেফারেন্স নেওয়া হয়েছে। সেই রেফারেন্সটা যদি চ্যালেঞ্জ হয়েছিল, সেই রেফারেন্সটা নিয়ে কোশ্চেন আছে, কিন্তু একটা রেফারেন্স ছিল। রেফারেন্স থাকলে সেই রেফারেন্সটা তারা একটা কাভার হিসেবে ব্যবহার করে, কিন্তু সংবিধানের কোথাও এই অন্তর্বর্তীকালীন সরকার কথাটা বলা নাই। তার মানে এটা সাংবিধানিক সরকার ছিল না, এটা আসলে এই বিপ্লবের সরকার ছিল। কিন্তু তারা সেই সেই রেসপন্সিবিলিটি, সেই যে যা দরকার ছিল করা, সেটা করতে পারেনি। কি ছিল দরকার? যারা গণহত্যা ঘটিয়েছে, যারা বাংলাদেশের সম্পত্তি লুট করেছে, যারা এই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তাদেরকে দ্রুত বিচারের সম্মুখীন করা উচিত ছিল। কিন্তু একটা আমাদের যে যে প্রচলিত যে বিচার, সেই বিচারে বিচার চলছে এবং সেই বিচার সবসময় দীর্ঘায়িত হয়। তো যদি আমি এখনো মনে করি যে বাংলাদেশে যে বিপ্লব হলো, এখানে যদি একটা প্রোক্লেমেশন করে বেশি না, মাত্র 20 থেকে 30 জন লোককে ফাঁসি দেওয়া হতো, তাহলে দেশটা বোধহয় আগামী 50 বছর ভালো থাকতো। কিন্তু সেটা তো হয় নাই। যখন একটা এই প্রচলিত বিচারে চলে গেল, তখন যারা অন্যায় করেছে, যারা গণহত্যা ঘটিয়েছে, তাদের ভিতরে এই ধারণা সৃষ্টি হয়েছে যে এই বিচার বিচার কয়দিন খেলা চলবে, বিচার বিচার খেলা, তারপরে তারা বের হয়ে যাবে। কারো আসলে ভার্চুয়ালি কারো কিছু হবে না। সো আসলেই তাই, বাংলাদেশে এখন পর্যন্ত ওই সেন্সে কোনো দুর্নীতির বিচার হয় নাই, ওই সেন্সে কোনো পলিটিক্যাল কিলিং এর কোনো বিচার বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি। তো যাই হোক, তারা সরকার পরিচালনা করতে যে হঠাৎ করে তাদের কিছু অংশের ভিতরে ঢুকে গেল যে কত দ্রুত একটা নির্বাচন দেওয়া যায় এবং কি করে তারা ক্ষমতা হস্তান্তর করে সেফ সাইডে চলে আসা। আপনি দেখেন, একজন অ্যাডভাইজার ছিল এই যে আদিলুর রহমান শুভ, সে কি করলো যে একটা তার প্রবাবলি তার প্রোটেকশনের জন্য, এখন তিনি নাই, এই পয়েন্টটা তখন জনগণ নোট করছে, আমি নিজেও দেখলাম। উনি বেগম জিয়ার বাড়িটার নামজারি করে নিজের হাতে যেয়ে উনি বেগম জিয়াকে দিয়ে আসলেন, নিজের হাতে। তো এইটা কি অ্যাডভাইজারের দায়িত্ব? অ্যাডভাইজার এইটা কেন করেছে? কারণ উনি বিএনপির ভিতরে প্রোটেকশন খুঁজেছে। সেই জন্য উনি কি জনগণের, অন্য কোন জনগণের মেম্বার, যারা মেম্বার অফ দ্য পাবলিক, তাদেরকে কি একই সার্ভিস দেয়? গণপূর্ত মন্ত্রণালয় কি এই সার্ভিস জনগণকে দেয় যে তারা নামজারি করে তারপর তার হাতে যেয়ে পৌঁছে দিয়ে আসে? তো পৌঁছে দিয়ে আসলে তো ভালো। আপনি যেহেতু বেগম জিয়াটা দিয়েছেন, তাহলে অন্য জনগণকে দেওয়ার দায়িত্ব আপনার উপর এখন বর্তায়। আসলে ওইটা বেগম জিয়াকে নামজারির কাগজটা দেওয়া মূল উদ্দেশ্য ছিল বিএনপি যাতে ভবিষ্যতে তাকে প্রোটেকশন দেয়, সেইটা। তো আমি বলছি যে তারা কিছুদিনের ভিতরেই একটা ভয়ার্থ পরিবেশ তাদের ভিতরে সৃষ্টি হয়েছে। তারা নিজেদের প্রোটেকশনের জন্য যেভাবে খুশি সেইভাবে বিএনপিকে এপিস করার চেষ্টা করেছে। এর ফলে গণ অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হয়েছে। এবং এর ভিতরে একজনও
একটা দাঙ্গা বিক্ষুব্ধ অভ্যুত্থান উত্তর সরকার পরিচালনার মতো কারো অভিজ্ঞতা ছিল না, যার জন্য এইটা একেবারেই মানে তারা কিছুদিনের ভিতরেই একটা নির্বাচন দিয়ে চলে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে গেল। এই জন্য বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা তারা কিছুই পরিপূর্ণ করতে পারলো না। কিছু রুটিন কাজ করলো, কয়েকটা সংস্কার করলো, যার জন্য এই আকাঙ্ক্ষাটা এখন পুরোটা নির্ভর করবে বিএনপির উপরে, যে বিএনপি এই জন আকাঙ্ক্ষা ধারণ করে কিনা। প্রফেসর ইউনূস সাহেব তার নিজেরও ওই অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতা থাকলে এইভাবে এই 18 মাসের মাথায় বা এই একটা সরকার পরিবর্তন এইটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে এইটা কিন্তু ভবিষ্যতে নির্ভর করবে। যার জন্য এই তিনটা ঘটনা এত দ্রুত ঘটলো যে 7ই জানুয়ারি নির্বাচন হলো, 7 মাসের মাথায় আওয়ামী লীগের পতন হয়ে গেল, এরপর 18 মাসের মাথায় আরেকটা সরকার প্রতিষ্ঠা হলো, মানে চোখের পলকে এখন আরেকটা নতুন সরকার চলে আসছে। তো যার জন্য মানুষের এখন আশাবাদটা পুরোটা এখন বিএনপির উপর নির্ভর করে যে তারা কিভাবে রাষ্ট্র চালাবে।